হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে খুব সহজে কিভাবে এই কেক টপারটি আপনারা বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রয়োজন হবে আমাদের সুতা, তারপর কিছু হোয়াইট পেপার, কেচি আর শলা কিংবা কাঠি জাতীয় কিছু। তারপর আমার লাগছে হচ্ছে এই পেপারগুলো। আপনারা আপনাদের প্রয়োজন মতো কালার নিয়ে নিতে পারেন। আমার কেক অনুযায়ী আমি এই দুইটা কালারই সিলেক্ট করেছি, কারণ এই দুইটা কালার আমার কেকের সাথে খুব ভালো যাচ্ছে। তারপর আমি আমার পছন্দের অনুযায়ী শেপ করার জন্য কাগজটিকে ফোল্ড করে নেব। এই ফোল্ড করে নেওয়ার একটাই সুবিধা, আমি একই সাথে এক কাটাতেই অনেকগুলো একই মাপের সেম মাপের আমি শেপ পাবো। তো আমি আজকে করে নেব ট্রায়াঙ্গেল শেপের, কারণ আমার আজকে কেক টপারটিতে এই শেপটাই আমার প্রয়োজন। এই তো আমি আমার প্রয়োজন অনুযায়ী দুইটা কালার থেকেই কেটে নিলাম। তারপর আমি এই যে ফেভিকল গ্লুটা আপনারা লাগানোর চেষ্টা করবেন, কারণ এটা কাগজের মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। তারপর এই কাগজের মধ্যে আমি যে সুতাটা আমি আগে থেকে নিয়েছিলাম এটাকে আমি লাগিয়ে নেব। আর এই তো আমি কমপ্লিট করে ফেললাম। তারপর আমার লাগবে হচ্ছে গিয়ে এই শিমারি কালারগুলো। এগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানেই পেয়ে যাবেন। আর আপনারা চাইলে কিন্তু যে পেন শিমারগুলো ছিল এগুলোও ইউজ করতে পারেন, কারণ আমার কাছে এটা নাই, যার কারণে আমি এটা ইউজ করতে পারছি না। আমার কাছে যেটা আছে ওইটাই আমি ইউজ করেছি। এরপর আমি একটা রোল বানিয়ে নেব। এই রোলটা বানানোর জন্য আপনাকে কাগজের এক পাশ থেকে দুই হাত দিয়ে চেপে চেপে এটাকে ঘুরিয়ে প্যাচ দিয়ে নিতে হবে। তারপর এই তো আমি গ্লু লাগিয়ে নিলাম। গ্লু লাগানোর পরে আমার হচ্ছে আমি যে শলাগুলো নিয়েছিলাম এগুলো আমি মাঝ বরাবর ভেঙে দুই রোলের ভিতরে ঢুকিয়ে দিব। এটা আমি গ্লুয়ের মাধ্যমেই করে নিচ্ছি, কারণ ফেভিকল গ্লুটা অনেক স্ট্রং। এটা আসলে মোটামুটি সব কিছুর সাথেই যায়, আমি দেখেছি। তারপর আমি এই তো এগুলাকে আমি শলাটার মধ্যে বা রোলটার মধ্যে জয়েন করে নেব। আর এই তো গতকাল আমি এই কেকটি বানিয়েছিলাম। এখন আমি খুবই সাবধানে যে কেক টপারটি বানিয়েছি এটি আমার প্রয়োজন অনুসারে বসিয়ে দিব। আর এই তো আমার কেকের ফাইনাল লুক। আই হোপ এটা আপনাদের খুব কাজে আসবে, আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ।